কেমন আছেন বন্ধুরা? কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে পাবলিকদের টাকা বায়না নিয়ে মাইক মালিকরা মাইক ভাড়া দিচ্ছে না বা পাঠায় না, অন্য জায়গায় বেশি দাম পেলে ভাড়া ধরে, তাই না? সমস্যাটা কিন্তু হয়। এরপরে মালিক পক্ষ, কিছু কিছু মালিক পক্ষ আমাকে ফোন করে, দাদা আমরাও তো এই সমস্যা আছে, আপনি একটা ভিডিও বানান। তাই পাবলিকের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এখনই সাবস্ক্রাইব করুন। এইবার অনেক ক্লাব আছে, কি হয়, একটা মাইক সেটা ভাড়া করলো, সেটা ফোনপের মাধ্যমে হোক বা তার বাড়িতে গিয়ে হোক, বায়নাটা খুব সীমিত দেয়, 1,000 কি 2,000 টাকা বায়না দিল, সেট আপটা ভাড়া করলো, করে দিনের দিন গিয়ে সেট আপটা আর নিয়ে আসে না। বলে আমাদের এখানে মানুষ মারা গেছে বা আমাদের মেলাটা বন্ধ হয়ে গেছে বা পুলিশের ঝামেলা হয়, বিভিন্ন মিথ্যা কথা বলে সে জায়গায় সেট আপটা, ওই যে 1,000 টাকা বা 2,000 টাকা দিয়ে বায়না দিয়েছে, সেই সেট আপটা নিয়ে যায় না, অন্য সেট আপ সেখানে ঢুকে যায়। এবার 1,000 2,000 যাই যাক না, এই সমস্যা কিন্তু পড়ে যায় মালিকরা। তা মালিকরা আশায় থাকে যে এই সেটআপটা অন্য জায়গায় ভাড়া দেবে, একটা কিছু মোটা অঙ্কের টাকা ইনকাম করবে, তাদের ইনকামই তো আপনাদের কাছ থেকে। আপনারা ভাড়া করবেন, তবেই তো তাদের ইনকামটা হবে, নাহলে তো হবে না। তো এই ধরনের যদি 4 থেকে 5 দিন আগে, 1 সপ্তাহ যদি ফট করে সেটআপটা ক্যান্সেল করে দেন, তাহলে তারা বিপদে পড়ে যায়, সেখানে তাদের কিছু করার থাকে না। আপনারাও যে 1,000 2,000 টাকা ভাড়া দিয়েছেন সেটা চান না। তাই পাবলিককে বলছি এটা করবেন না। এইগুলো কেন হয় সেটা আপনাদের আগে বলি। একটা ক্লাবে 10 থেকে 15 জন ছেলে থাকে, যখন তাদের এলাকায় কম্পিটিশন হবে তখন সেই কোন সেট আপটা করলো সেই নিয়ে কিন্তু মতবিরোধ থাকে। এ বলে অমুকটা, ও বলে অমুকটা, বলার পর ডিসিশন নেওয়া হয়, দিয়ে একটা সেট আপের নাম করা হয়, সেই সেট আপটাকে কিন্তু ভাড়া করা হয়। এইবার কি হয়, ওই যে বায়না করলো, তখনও কিন্তু 15 জনের মধ্যে যে 2 রকম সেটের নাম হয়েছে তাও কিন্তু মতবিরোধ থাকে ভাড়া করার পরও। তারপর মাঝারি কোনো একটা ফিল্ড এলো, সেই ফিল্ডে যে সেট আপটা ভাড়া করা হয়েছে সেই সেট আপটা সেখানে হেরে গেল, তখন কিন্তু এই মতবিরোধ আরো বেড়ে যায়। তখন বলা হয় ওই সেট আপটা তাহলে ক্যান্সেল করে এই সেট আপটা করা হোক। একটা কথা বলি, প্রত্যেকটা মাইকওয়ালা বা মাইক মালিক চায় তার সেট আপটা ভালো বাজুক, আর সব সেট আপ সব ফিল্ডে ভালো বাজে না, এটা মনে রাখবেন। তাই ওখানে খারাপ বেজে বলে আপনার এলাকায় খারাপ বাজবে তার কোনো গ্যারান্টি এখানে আরো ভালো বাজতে পারে। পজিশন অনুযায়ী সেট আপ বাজে বা ফিল্ড বাজে, সব ফিল্ডে সব সেট আপ কিন্তু ভালো বাজে না। তাই ডিসিশনটা যখন নেবেন, কারেক্ট ডিসিশনটা নেবেন, যাতে ওই মালিকটাকে 5 দিন বা 6 দিন আগে বলা হয় যে আপনার সেটটা নেওয়া হবে না, আপনার সেট যে বায়না দিয়ে সেটাও ফেরত দিতে হবে না, আসতে হবে না, আপনাকে আর আসতে হবে না, সে বিপদে পড়ে গেল। এই কদিনের মধ্যে সে সেটটা ভাড়া ধরবে কোথায়, বিপদে পড়ে যায়। সেখানে আর মালিক পক্ষের কিছু করা থাকে না, যেহেতু পাবলিক, সেখানে থানা পুলিশ করতে হলে সমস্যা, পাবলিক তিনি তাদের ব্যবসা বা অন্যান্য কিছু করতে যাবে না। তাই মালিক পক্ষকে বলছি যে 1,000 2,000 টাকা আর ভাড়া নেবেন না, বায়নাটা নেবেন না, নিলে 5,000 টাকা বায়না নেবেন, কমপক্ষে 5,000 টাকা বায়না নেবেন। তাহলে দেখবেন এই কেসগুলো যেগুলো হচ্ছে না আর ঘটবে না, আপনার আর বিপদে পড়বেন না। যেদিন ভাড়া সেদিনই আপনিই ভাড়া আসবেন, কারণ 5,000 টাকা যখন একটা ক্লাবে যাবে তখন তাদের ফেটে যাবে। তাই 5,000 টাকা দেওয়ার জন্য, আপনাকে বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার সেট আপটা ক্যান্সেল হবে না। তাই বলছি সেট আপটা যখনই মানে কমপক্ষে 5,000 টাকা নেবেন, তাহলে দেখুন এই সমস্যার সম্মুখীন আপনাকে আর হতে হবে না। আর পাবলিককে বলছি যে দেখুন, আপনারা ভাড়া করেন বলেই কিন্তু মাইক বিজনেসটা চলছে, আপনারা হয়তো তাকে ভালোবাসেন বলেই কিন্তু তাকে ভাড়া করেছেন বা বায়না করেছেন, তাহলে শেষে এই ধরনের করবেন না, যেহেতু আপনার একটা ফেভারিট সেট আপ, তাই না? খবরদার করবেন না। যখন ভাড়া করবেন সেখানেই সেটাকেই নিয়ে আসবেন, চেঞ্জ করে অন্য সেট আপ নিয়ে আসবেন না। এইবার ধরুন আপনার এলাকায় কোনো মানুষ মরে গেল, তখন আপনি তাকে যদি প্রকৃত মানুষ যদি মরে যায়, তাহলে তাকে বুঝাতে পারবেন বা ভিডিও করে পাঠাতেন, বা আপনার এলাকার মেম্বারকে দিয়ে বলাতে করেন যে আপনার এলাকায় মানুষ মরে গেছে, আপনার সেটটা আনতে পারছি না, পরের বছর নিয়ে আসবো বা কয়েকটা ডেট পরে নিয়ে আসবো, সমস্যাটা বেড়ে যায়। আর একজন মারা গেলে সেখানে সব মাইকলাই সেই বায়নাটা ফেরত দেবে, আর সেখানে যদি না আসতে পারে সেটা কষ্ট হয় না, কিন্তু কষ্ট কখন হয়, ফট করে 5 দিন আগে যখন আপনি ক্যান্সেল করলেন, আসতে হবে না বলে যে অন্য জায়গায় অন্য মাইক নিয়ে আসলেন, এটা করলে সেই মালিকটার কষ্ট হয়। তাই প্রত্যেকটা ক্লাবের ছেলেকে বলবো, আপনাদের ক্লাবে 10 জন ছেলে থাকে, ভালো করে 10 জনকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, কারণ 10 জনের 10 রকম মত থাকে কিন্তু, এ বলে অমুক সেট, ও বলে অমুক সেট, ও বলে তমুক সেট, ঠিক আছে? 10 জনা বসে পারফেক্ট সেটটা চুজ করবেন যে কোন সেট আপটা আনা যায়, সে খারাপ বাজুক আর ভালো বাজুক যাই বাজুক, সেই সেট আপটা আপনারা ভাড়া করবেন।
যদি ঠিকঠাক ডিসিশন মিলে সবাই মিলে মতামত করে সেট আপটা ভাড়া করে, আমার মনে হয় এই সমস্যাগুলো হয় না। যে সেট আপটা ভাড়া করছি সেই সেট আপটাই ক্লাবে আসবে, মাঝে আবার মতবিরোধও হবে না, আর মতবিরোধ না হলে অন্য সেটও ক্লাবে ঢুকবে না, ওই সেট আপটা ক্যান্সেল করতে হবে না। বোঝা গেল? কারণ একে অপরকে ছাড়া চলা যায় না, তাই না? আগের দিন আমি বলেছি মাইক মালিকদের যে আপনারা বায়না ধরেও আপনারা সেট দেন না, তাদের টনক একটু নড়েছে, তাই মালিকরা আমাকে বললো এই বিষয়টা, তাই আমি এই বিষয়টা একটু ভিডিও বানিয়ে, এটাও তো মালিকদের একটা সমস্যা। কারণ তারা আপনাদের আনন্দ দেয় আর আপনার আনন্দ করার জন্য নিয়ে আসে, উভয়কে দরকার, আর আপনাদের উপর নির্ভরশীল করে কিন্তু মাইক সেটের ব্যবসাটা চলে। আপনারা ভাড়া না করলে হবে না, তাই আপনাদের দায়িত্বটা বেশি, একটা মালিককে কষ্ট না দেওয়া। যেটা বললাম, মালিক পক্ষকে বলছি 5,000 টাকা করে আপনারা বায়না নেবেন, তাহলে সহজে আপনার সেটটা ক্যান্সেল হবে না। আর ক্লাব কর্তৃপক্ষকে বলছি আপনারা যখন সেট আপটা করবেন, ভেবে চিন্তা ভাবনা করে সকলে মিলে বসে তবেই সেট আপটা করবেন, যাতে আপনাদের ক্লাবের ভিতরে কিন্তু ওই মাইক নিয়ে এই মাইকটা ভালো এই মাইকটা ভালো নয় বলে মতভেদ না হয়। বোঝা গেল? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন।